হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 16 নম্বর স্কুল রয়েছে, এর পার্ট 2 নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। চারের দাগে দেখো কি রয়েছে, একেরটা বলছে পাড়া সুকান্ত স্মৃতি গ্রন্থাগার সদস্যদের প্রত্যেকের সদস্য সংখ্যা সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত? কীভাবে করলাম দেখে নাও। ধরি সদস্য সংখ্যা সমান এক্স জন, প্রত্যেককে চাঁদা দিয়েছে সমান এক্স টাকা করে, অর্থাৎ মোট চাঁদা উঠেছে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার টাকা। শর্তানুসারে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 729, তাহলে এক্স ইজ ইকাল টু রুট ওভার 729 মানে 27 ইন্টু 27 মানে হচ্ছে 27। তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা হচ্ছে 27 জন, উত্তর হবে 27 জন। নেক্সট অঙ্ক পরেরটা, দ্বিতীয় অঙ্কটা বলছে দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 16, 24, 30 ও 34 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। এটা তোমাদের স্কুল নাম্বার 1, রিপিট প্রশ্ন, এটা স্কুল নাম্বার 1 3-এর দাগের একেরটা, স্কুল নাম্বার 1 3-এর দাগের একেরটা। একটু দেখে নিও। নেক্সট দেখো পরের প্রশ্নটা কি বলছে। পরেরটা বলছে যে তোমার বন্ধু প্রিয়ার উচ্চতা 160 সেমি এবং তার মায়ের উচ্চতা হচ্ছে 170 সেমি। প্রিয়ার ওজন 40 কিগ্রা, তার মায়ের ওজন হচ্ছে 42.5 কিগ্রা। তাদের উচ্চতার সঙ্গে ওজন সমানুপাত আছে কি না হিসাব করো, সমানুপাতগুলি লেখো, গঠন করো। তাহলে উচ্চতার অনুপাত সমান হচ্ছে কত, 160/170, তাহলে 0 কেটে গেলে হচ্ছে 60/70, তাহলে 16/17, তাহলে 16:17। আর ওজন অনুপাত কত হবে, 40/42.5 মানে 40/42 42। দশমিক উঠে ওপর 10 গেল, আর তাহলে কাটাকুটি করলে দেখো 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে হচ্ছে 85, 5 দিয়ে কাটলে 17, 5 দিয়ে কাটলে হচ্ছে 40, 85 40, তাহলে 8 × 16 আর নিচে হচ্ছে 17। তাহলে যেহেতু উচ্চতা অনুপাত ও ওজন অনুপাত সমান, তাহলে সমানুপাত আছে, আর সমানুপাতটি কী হবে, 160:170 সমানুপাত 40:40.5। এটা তোমাদের উত্তর। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। বলছে 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি গুণফল 24, দ্বিতীয় তৃতীয় গুণফল 48 আর প্রথম তৃতীয় গুণফল হচ্ছে 32 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। স্কুল নাম্বার 2 3-এর দাগের একেরটা, রিপিট অঙ্ক, এটা বারবার এসছে, এটা অনেক জায়গায় রয়েছে, একটু দেখে নিও। নেক্সট প্রশ্ন বলছে তোমার পরিবারের মোট মাসিক খরচের 4750 টাকা হচ্ছে খাওয়ার জন্য ব্যয় হয়, আর অন্যান্য খরচ হচ্ছে 5900। যদি খাওয়ার খরচ 12% বৃদ্ধি পায়, অন্যান্য খরচ 9% হ্রাস পায়, তাহলে মোট খরচ কমবে না বাড়বে হিসাব করো। খাওয়ার জন্য খরচ হয় 4750 টাকা, তাহলে 12% খরচ বাড়ার পর খাওয়ার খরচ হবে 4750 প্লাস 4750-এর 12% মানে 12 × 100। কাটাকাটি করলে কী হবে দেখো, 0 কাটলো, আর এটা 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 95, তাহলে 95 6 দিয়ে গুণ করলে হচ্ছে কত, 570। তাহলে 4750 প্লাস 570 মানে হচ্ছে কত হবে, এটা হবে 5320 টাকা। এবার বলেছে অন্যান্য খরচ কী হচ্ছে, অন্যান্য খরচ হয় কত, 5900 টাকা, তাহলে 9% কমানো হয়েছে, 9% কমাবার পর অন্যান্য খরচ হবে 5900, কমেছে মানে বিয়োগ হলো, আর 5900 ইন্টু 9/100, 0 কেটে গেল, আর এখানে যে 59কে 9 দিয়ে গুণ করলে 531, তাহলে 5900 থেকে 31 বাদ দিলে 531 বাদ দিলে কত হবে, 5369 টাকা।
তাহলে এখন মোট খরচ কত হচ্ছে? এখন খরচ হচ্ছে 4,750 প্লাস 5,900, তাহলে 10,650। আর পরে কত খরচ হবে? 5,320 প্লাস 5,369 টাকা, মানে হচ্ছে 10,689 টাকা। তাহলে মোট খরচ বাড়বে, কত বাড়বে? বিয়োগ করবো দুটো, 10,689 মাইনাস 10,650, মানে হচ্ছে 39 টাকা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো নিতুর বোনের বয়স 2 বছর 7 মাস 12 দিন হলে নিতুর বয়স তার বোনের বয়সের 3 গুণ। নিতুর বয়স কত? নিতুর বোনের বয়স বলে দিয়েছে। তাহলে 2 বছর 7 মাস 12 দিন ইন্টু 3, 3 দুগুণে 3 12 36, 3 7 21, আর হচ্ছে 3 দুগুণে 6 বছর, 6 বছর 21 মাস 36 দিন। তাহলে এখানে আমরা জানি 30 দিন 1 মাস হয়, তাহলে 36 প্লাস 30 প্লাস 6, তাহলে 6 দিন, আর এখান থেকে 1 মাসটা যোগ হয়ে 22 মাস, আর এটা 6 বছর জমা রইল। এবার এখান থেকে দেখো 22 মাস মানে 10 প্লাস 12, 12 প্লাস 10 করেছি, 12 মানে হচ্ছে 12 মাসে 1 বছর, এখানে একটা যোগ হলো, তার 10 মাস, তাহলে 7 বছর 10 মাস 6 দিন। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, সরল করো। এটা তোমাদের রিপিট অঙ্ক, সরল করো, রিপিট অঙ্ক তোমাদের। এটা হচ্ছে স্কুল নাম্বার 10, 3 দাগের 5 এটা একটু দেখে নিও। নেক্সট অঙ্ক 8টা বলছে, দেখো তোমার কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775 আর হচ্ছে 1250 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ একই থাকবে, মানে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 5 দিয়ে যাবো, 5 দিয়ে গেলে হচ্ছে 130, 5 দিয়ে গেলে হচ্ছে 155, এটা হচ্ছে কত? 250। ফের 5 দিয়ে যাবো, 26, 31, 50। তাহলে গসাগু নির্ণয় গসাগু কত হবে? 25 উত্তর হবে। পরে দেখো এরপর রয়েছে তোমাদের দুটি বাড়ির দামের অনুপাত। এটা তোমার রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 12, 3 দাগের 6টা একটু দেখে নিও। এরপর তোমাদের রয়েছে জ্যামিতি কি বলছে দেখে নাও। 5 দাগের একটি সরলরেখার বহিস্থ একটি বিন্দু থেকে ওই সরলরেখার উপর লম্ব অঙ্কন করো, অঙ্কন চিত্র দাও। দেখো আমি করে দেখাচ্ছি, এটা বারবার যদিও হয়েছে আমি, তবু 5 দাগের একটা আমি করছি, দেখে নাও কি করবে। একটা দেখো প্রথম কাজ তোমাদের হবে, প্রথম হচ্ছে দেখো তোমাদের যে কোনো সরলরেখা নেবে, প্রথমে নিলাম, এরপর এর নাম দেবো একটা, যে কোনো একটা বিন্দু নেবো, এটার নাম দিলাম এ, এর নাম বি। তোমার পেন্সিল দিয়ে আঁকবে, পেন দিয়ে আঁকবে না, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে পেন দিয়ে আঁকছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে। তো এটা হচ্ছে এ বি সরলরেখা, এখানে একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে পি। তো এখান থেকে একটা তোমাদের লম্ব অঙ্কন করতে হবে, কীভাবে করছি দেখে নাও। তো প্রথমে আমরা এই পি বিন্দুটা বসাবো, আর এমনভাবে চাপ কাটবে যেন 2 জায়গায় ছেদ করে, একটু বড় নেবো যাতে করে যেন 2 জায়গায় ছেদ করে এটা। এবারে এই যে বিন্দু আছে ছেদ করলো, এখান থেকে কেটে দেবো এখানে, আর এখান থেকে বসিয়ে কেটে দেবো এর উপরে। এবার যুক্ত করবো এটাকে, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করব। একটু বেঁকে গেছে এখানে, তোমরা ঠিক করে যুক্ত করবে। তো এটা হচ্ছে তোমাদের উত্তর হবে। এর নাম দিয়ে দেবে এল, তা লিখবে এ হচ্ছে পিএল লম্ব কার উপরে? এ বির ওপর। এভাবে লিখে দেবে, তোমরা পেন্সিল দিয়ে লিখবে, পুরোটা তোমাদের পেন্সিল দিয়েই হবে। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে, যে পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি অঙ্কন করো, তাকে সমদ্বিখণ্ডিত করো। এই প্রশ্ন তোমাদের একটা প্রশ্ন হচ্ছে 60 ডিগ্রি, আর একটা হচ্ছে 90 ডিগ্রি, দুটো প্রশ্ন কিন্তু একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবে তোমাদের।
তো এখানে দেখো আমরা কি করব, আমরা 2 করে দেখাচ্ছি। এখানে বলেছে যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে তারপর সমদ্বিখণ্ডিত করতে হবে। দেখে নাও করছি। তো এখান থেকে যেখানে চাপ কাটলাম এখানে বসিয়ে চাপ কাটবো, এখান থেকে বসিয়ে এখানে চাপ, আর এখান থেকে এখানে চাপ কাটলাম। এটা হচ্ছে তোমাদের কি হলো, এটা হচ্ছে তোমাদের 90 ডিগ্রি হলো। এবারে অর্ধেক করতে হবে, ওই একই মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে কাটবে, আর এখান থেকে বসিয়ে এরপরে কাটবে। যেখানে ছেদ করলো সেটা যুক্ত করো তোমরা। নাম দিয়ে দেবে এ বি সি ও, তাহলে কোণ এ বি ও আর কোণ ও বি সি, এটা হচ্ছে কত 45 ডিগ্রি। আর এটাও লিখে দেবে যে কোণ এ বি সি সমান হচ্ছে কত 90 ডিগ্রি। তো এটুকু তোমরা লিখে দেবে। এরপর দেখা রয়েছে 2 বলছে পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজ অঙ্কন করো। এটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 4, 5 দাগের বিয়েরটা। 6 দাগের অঙ্কটা কী বলছে দেখো, যে তোমাদের ওই পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। এটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 2 রয়েছে 7 দাগের অঙ্কটা। ওজন, ছাত্রছাত্রীদের ওজন রয়েছে, একটু দেখে নিও সেখান থেকে। পরপর ভিডিও আসতে থাকবে বাকি যে তোমাদের রয়েছে, তো একটু সঙ্গে থেকো।